বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, সারা বিশ্বসহ বাংলাদেশ ডিম কাণ্ডে কিন্তু এখন কাঁপতেছে এবং এই ডিম একটা 12 টাকা দামের ডিম এখন 12 ট্রিলিয়ন মূল্য হয়ে গেছে। আর প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূসের যে সফরসঙ্গী যারা বড় বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাথে ছিলেন, যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যখন তার সফরসঙ্গীরা তার সাথে যাবেন, এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এরা দুইটা ভাগে আলাদা হয়ে গেল কিভাবে, এটাও বোঝা গেল না। এক আর দ্বিতীয়ত আলাদা হলো, কিন্তু এরা যে যাবে, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা কোথায় ছিল? ওখানে তো কম করে হাজার হাজার নেতাকর্মী, তাদেরকে স্বাগত জানানোর কথা ছিল। সেখানে মাত্র 10 জন অথবা 20 জন হইতে পারে, 10-20 জন হবে না, 10-12 জন লোক যে ওখানে একটা ডিম দিয়ে ইয়েতে একটা ছবি তোলার জন্য জাস্ট এইভাবে কিন্তু সবাইকে দেখাচ্ছ, এই যে ডিম ডিম মারবো। ওই যে মিজানুর রহমান সে নামে এক লোক, আওয়ামী লীগ যুবলীগের কর্মী, উনি জাস্ট ডিম মারতেছে। কাকে ডিম মারতেছিল? আক্তার। আবার পিছন থেকে আরেকজন বলছে এটা কি একটা মজাদার ব্যাপার, আরেকটা বলছে না না আফাকে না, ওই যে ডক্টর জারাকে না। এনসিপির যে সাথে সহসঙ্গী তো 2 জন, একটা হলো সদস্য সচিব আক্তার, আরেকটা হলো ডক্টর জারা। বলছে না আফাকে না, ডক্টর জারাকে মারার দরকার নাই, শুধু আক্তারকে মারেন, আক্তারকে মারেন। অর্থাৎ ও ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য, ভিডিও করার জন্য যা যা প্রয়োজন শুধু ওইটুকুই তারা করতেছিল। এরপরে কিন্তু দেখেন কয়জন, 10-12 জন 15 জন আওয়ামী লীগের ওখানে কর্মী হই হলো, চেঁচামেচি এগুলো করে তাদের ছবিটা তোলা দরকার ছিল, ওরা ছবিটা তুলেছে। এবং এটা ওদের জন্য একটা মানে আলোচনার একটা খোরাক হলো। এখন তারা বলতে পারবে যে না, ওখানে যে আমরা ডিম মেরেছি, কিন্তু ওরা এটুকু চিন্তা করে না যে ওরা ডিম মেরে ওখানে মাত্র 5-7 জন লোক গেছে যা জাতিসংঘের অধিবেশনে, ও যেখানে হাজার শত লোক নিয়ে হাজির হতো। এর আগে তাদের নেত্রী যখন ওখানে যেত কম করে 200-300 লোক নিয়ে যেত, এখানে মাত্র 5-7 জন লোক। ওরা জাতিসংঘের একটা অধিবেশনে যোগদান করেছে, সেখানে তারা জাস্ট এই জিনিসটাকে একটা এখন কি বাংলাদেশের জন্য একটা নিন্দনীয় কাজ হয়েছে যে বাংলাদেশের মানুষরা এত নিকৃষ্ট যে একটা দরবার 5-7 জন লোক ওখানে যাবে, সেখানেও তারা এই জাতীয় করতে হবে। কিন্তু করেছে কয়জন? 10-12 জন। 10-12 জন লোক তো আর কোনো মানে কর্মীর ভিতরে পড়ে না। একটা দল বলেন, যেটা বলেন, 10-12 জন, 10-12 হাজার হলে একটা কথা ছিল, 10-12 হলে একটা কথা ছিল। এখন প্রশ্নটা হলো যে তাদের নিরাপত্তার ক্ষেত্রে এত শৈথিল্যটা কেন হলো? এটা নিয়ে সারা বাংলাদেশের প্রশ্ন, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলার প্রশ্ন, যে এটা বিএনপি নেতাকর্মীরা তখন কোথায় ছিল, এনসিপি নেতাকর্মীরা কোথায় ছিল, জামাত ইসলামের নেতাকর্মীরা ওখানে তো